ফেসবুক সহ অন্যান্য যেই সোশ্যাল মিডিয়াগুলো আছে এগুলোতে প্রবেশ করলে এখন চোখে পড়তেছে একটা বিষয় চোখে পড়তেছে যে ওসমান হাদি খুনিদের বিচারে আওতায় আনার যে আন্দোলনটা হইতেছে, যে দাবিটা জানাইছে, এগুলো চোখে পড়তেছে। যে বাংলাদেশের মানুষ যদি এখন যদি আমরা যদি ওসমান হাদির বিচারটা নিশ্চিত করতে পারি, ওসমান হাদি খুনিদের বিচার নিশ্চিত করতে পারি, তাইলে আমাদের সংসদের চেহারাটা চেঞ্জ হয়ে যাবে। যে কীভাবে? যে দেখেন, ওসমান হাদি ভাই নিজে কিন্তু চাইছে, যে ওসমান হাদি ভাইয়ের স্বপ্ন ছিল, ইচ্ছা ছিল যে উনি উনি ওই পথে হাঁটতে ছিল, যে ওই পথটা যে কীরকম, যে আপনার যে একজন মন্ত্রী ছেলে মন্ত্রী হইব বা এমপি ছেলে এমপি হইব, এরকম কোনো কিছু না। এটা না, এটা নিয়ম না। গণতান্ত্রিক দেশ, আমার দেশ, আমার দেশে কৃষকের ছেলেও মন্ত্রী হইতে পারে, এমপি হইতে পারে, সংসদে যেতে পারে, সংসদে যাওয়ার পরে কথা বলতে পারবে, এমনকি দেশ চালাতে পারে। তা আজকে ওই পথে চলার কারণেই কিন্তু ওসমান হাদি দুনিয়াতে নাই। আজকে যদি উনি ওই পথে না চলতো, তাইলে ওই দুনিয়া থাকতো, ভালো চলতো, বুক ফুলে চলতো, ওনার কোনো শত্রু থাকতো না, সবাই বন্ধু থাকতো। তো উনি কিন্তু বাংলাদেশের যে একটা মানে আপনার ট্রেন্ড আছে না, যে আপনার মন্ত্রী ছেলে মন্ত্রী হবে বা এমপি ছেলে এমপি, ওইসবের উল্টো উল্টো দিকে চলছে, যার কারণে ওনারে থাকতে দেয় নাই, সরাই ফেলাইছে। তো আজকে যদি আমরা ওসমান হাদির বিচার নিশ্চিত করতে পারি, ওসমান হাদির খুনিদের বিচার নিশ্চিত করতে পারি, তাহলে আমাদের সংসদের চিত্র চেঞ্জ হয়ে যাব। সংসদের মানুষ চেঞ্জ হয়ে যাব। আগে কিরকম চলছে এর থেকে উল্টা রয়ে যাব, ভালোর দিকে যাব। একজন রিক্সা চালক সংসদে যাওয়ার আশা রাখবে, আপনার একজন কৃষকের ছেলে সংসদে যাওয়ার ইচ্ছা থাকবো। আজকে আমরা যদি এটার হাদির খুনির বিচার নিষেধ না করতে পারি, তাহলে এটা হবে না। হাদি নিজে কয়ে গেছে যে আমি যদি দুনিয়াতে না থাকি, তাহলে আমার বিচারটা, আমার খুনের বিচারটা নিশ্চিত করেন, তা নাহলে কি জন্মব না। এই আজকে আমরা বলতেছি যে তুমি কে আমি কে, হাদি হাদি, তুমি হবা হাদি হাদি, আমি হব হাদি। তো এগুলো ভাই হইব না। তো এগুলো বলতেছি, কিন্তু আমরা যতক্ষণ পর্যন্ত আমরা বিচার নিশ্চিত না করতে পারবো, বিচার নিশ্চিত করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত কেউ দাঁড়াবে না ভাই। জানের মায় সবারই আছে। আপনি আমি হাদি হমু, ঠিক আছে, আপনি হাদি হইবেন, আপনি বাঁচতে পারবেন না তো ভাই, আপনার থাকতে দিব না, দেয় নাই তো। এটা আজকে নতুন কিছু না। তো বাংলাদেশের মানুষ, আপনারা হাদির বিচারটা নিশ্চিত করেন। তা আমাদের বাংলাদেশের বিচার ব্যবস্থা এতটাই নিকৃষ্ট, এতটাই আপনার নিকৃষ্ট, যে আপনার মনে করেন যে এত লোক আন্দোলন করতেছে, আপনার পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, বাংলাদেশের সকল সর্বস্তরের জনগণ আন্দোলন করতেছে একজন ভালো মানুষের, একজন বীরের খুনের হত্যাকারীদের বিচার চাওয়ার জন্য, বিচার নিশ্চিত করার জন্য। তো এগুলো বাংলাদেশের প্রশাসনের চোখে পড়তেছে না? পড়তেছে। আজকে দেশ থেকে পালা গেছে, প্রশাসনের হাত ছিল। প্রশাসন হাত না থাকলে, যে প্রশাসন কি, প্রশাসন ছাড়া মানুষ, প্রশাসন থাকা অবস্থায় বড় যে মানুষ পালা যায় কীভাবে? হয়তো হ্যাঁ, অনেকে বলবে যে ওই হাদির খুনের পিছনে যারা জড়িত তাদের হাত অনেক বড়, যে বলগুলো আছে, যে মাস্টার মাইন্ডগুলো আছে, তাদের হাত অনেক বড়। তাহলে কি ভাই একটা দেশের আপনার বিচার ব্যবস্থাটা থেকে কি হাত তাদের অনেক বড়? তাহলে কি দেশকে ওরা চালায়? তাহলে আমাদের যেই এই মন্ত্রিত্ব পদে যারা আছে, আপনার যেই সংসদের যেই চেয়ারগুলোতে যারা বসে থাকে, তারা কি তাহলে দুধ ভাত? তাহলে তো তারা মনে করেন আপনাদের দাবার দাবার গুটি, শুধু দাবার চাল দিয়েছে কারা? পিছন থেকে অন্য কেউ, যে মাস্টার মাইন্ডগুলো আছে। যে আজকে আপনার সবার সামনে, জনগণের সামনেই ওপেন রাস্তায় একটা মানুষকে গুলি করে মেরে ফেলতে পারে। আজকে ওনারা মারছে, কালকে আপনার আমার মারবো না, কোনো গ্যারেন্টি আছে ভাই? তো এইটাই, বিচার নিশ্চিত করতে হইব, তা না হলে এরকম হাদি জন্ম নিব না।